না এখন নামি যাও, এখন নামি যাও। ব্লগ যারা রেগুলার দেখেন তাদের জন্য খুব শীঘ্রই একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি। যদি কে ইগনোর করলা আপনারা কইলাম আমার ভিডিওগুলা দেখবা, আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি আসছি বিদ্যাবিল, যেটা সবাই বড় বিদ্যাবিল নামে জানে, এবং এটার আরেকটা নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে হজম টিলা। আপনারা হয়তো সবাই জানেন এই হজম টিলা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়। আর এর মধ্যে আরেকটা আছে এই গরম টিলা, কিন্তু গরম টিলা থেকেও অনেক উঁচুতে আছে এই পাহাড়টি, আপনারা হয়তো সবাই জানেন। আর আমরা আপনাদেরকে সব সময় চেষ্টা করি এই সুন্দর সুন্দর জায়গা বা আরো বড় বড় জায়গাতে উঁচু উঁচু পাহাড় এইগুলার মধ্যে আপনাদেরকে নিয়ে আসতে চাই, কিন্তু হয়তো সময়ের সাপেক্ষে সব সময় আমি এগুলা আনতে পারি না। আপনারা হয়তো এই ভিউটা দেখে ভাবতেছেন আমি সাজেক কি করতেছি। আসলে সাজেক না, এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বিদ্যাবিল, যেটা বর্তমানে খুবই একটা জনপ্রিয় প্লেস হয়ে উঠেছে। আর যারা রিসেন্টলি সাজেক যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, আপনাদের প্ল্যানটা আজই ক্যান্সেল করে দেন। কেন বললাম প্ল্যান ক্যান্সেল করার জন্য? শুধু এই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। সাজেক ট্যুর দেওয়া মানে 5 থেকে 10,000 টাকার মধ্যে একটি বাজেট, কিন্তু আপনারা যারা শ্রীমঙ্গলের আছেন মাত্র 200 টাকা খরচ করে চলে যেতে পারেন এই গরিবের সাজেকে। আর আমার মনে হয় এটা গরিবের সাজেক না, এটা অরিজিনালি সাজেক, কারণ এত সুন্দর একটা ভিউ আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আর এই পাহাড়ের উপর ওঠার পর আপনি যখন চারপাশটা দেখবেন, তারপর আপনাদের শুধু এটাই মনে হবে যে আপনি সবচেয়ে উঁচু জায়গাতে আছেন। হয়তো আমার ক্যামেরা দিয়ে তেমন একটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না এটার ভিউ, কিন্তু আপনি যখন নিজে যাবেন গিয়ে দেখবেন এটার ভিউ, ভাই কি বলবো, এটা বলার কোনো ভাষাই নেই। এত সুন্দর একটা জায়গা। আপনারা এখনো যারা যারা এই গরিবের সাজেকে যান নাই অবশ্যই যাবেন। আর এটার নাম হচ্ছে বিদ্যাবিল, বড় বিদ্যাবিল নামে স্থানীয় সবাই জানে। আর এটার আরেকটা নাম হচ্ছে হজম টিলা, যারা সবাই এই দুইটা নামে সবাই চিনে। আপনারা যারা এখনো যান নাই অবশ্যই একদিন না হলেও যাবেন আর এই ভিউটা উপভোগ করে আসবেন। প্রকৃতির এক অপরূপ লীলা খেলা এই পাহাড়ে। আপনারা যারা আসবেন তারাই বুঝতে পারবেন এই লীলা খেলাটা কি। এই বড় বিদ্যাবিলে আসার কিছু রাস্তার ভিডিও আমার এই ব্লগের লাস্ট দিকে আমি অ্যাড করেছি, ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে কিভাবে আসবেন এইগুলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার যতটুকু বলার আমি আপনাদেরকে বলে দিব। আজকে এই বিদ্যাবিলে আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আছে ইয়ামিন এবং সাথে আছে আমার প্রিয় হুজুর। তো তাদেরকে নিয়ে আজকে আমি আসছি এই বিদ্যাবিলে। আর আসলে অসংখ্য একটা সুন্দর প্রকৃতির মধ্যে এই বিদ্যাবিলটা। আসলে আমি আমার ক্যামেরা দিয়ে আমি সব কিছু আপনাদেরকে তুলে ধরতে পারতেছি না, কিন্তু অনেক একটা কি বলবো আপনাদেরকে, অনেক একটা সুন্দর জায়গা এটা। আর আসলে এটা শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়। আর বর্তমানে যারা শ্রীমঙ্গলের আছেন সবাই হয়তো এটাকে বলে, অনেকে বলে এটা ইয়ে আর সাজেক, এরপরে আরো অনেক কিছু নাম দিছে এইটাতে, কিন্তু আসলেই এটা বিদ্যাবিলই খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা যারা এখনো আসেন নাই এই বিদ্যাবিল শ্রীমঙ্গলে, অবশ্যই আপনারা আসবেন, একদিন না হলেও আসবেন এই জায়গাটাতে। আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনারা আসবেন, এসে যদি ভালো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই জায়গাটা সম্পর্কে। আর আমার ব্লগ যারা রেগুলার দেখেন তাদের জন্য খুব শীঘ্রই একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা রেগুলার দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি এনজয় করবেন। এই হচ্ছে নিরালাপুঞ্জি রাস্তা আর এটা হচ্ছে হজম টিলা রাস্তা। আর কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি না বললে না হবে, আপনারা এখানে যত কষ্ট করেই আসেন না কেন, যখন জায়গায় পৌঁছে যাবেন একটা মনের যে একটা প্রশান্তি, আপনাদেরকে আমি কি বলবো, বলে বুঝাতে পারবো না এই প্রশান্তির কথাটা। আর আমি আমার ছোট ভাই 2জন, আমরা 3জন, মোট 3জন আসছি। এসে ভাবলাম যে আপনাদের সাথে একটা শেয়ার করি ব্লগ, যে এটা কিভাবে আসবেন না আসবেন এই বিষয়গুলা। তো আসলে আপনারা সবাই জানেন। আর যারা যারা এই রাস্তাটা সম্পর্কে জানতে চান এটা কোন রোড দিয়ে আসছে বা কোন জায়গার, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে বলে দিব এটা কোন জায়গা থেকে আসতে হবে।
আমি রাস্তার ভিডিও করি নাই, কারণ যদি রাস্তার ভিডিও করতে যাই তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই জন্য রাস্তার ভিডিও করি নাই। আর আমার মোল্লায় আমার মোবাইলটা লড়াইয়া খাইলা না, খর 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 তোর বাইয়ে কিলা নামাই যাম। না, এখন নামি যাও, এখন নামি যাও। এখন এই যে রাস্তাটা আপনাদেরকে কি বলবো, মানে এত উঁচুতে এই পাহাড়টা, মানে আপনাদেরকে বলার মতন। আমার হাত এই দেখেন লাল হয়ে গেছে, হাত দুই হাত লাল হয়ে গেছে শুধু এইখানটা থেকে নামতে। বুঝেন আপনারা আমি উঠছি কিরকম। তো এত কষ্ট করি ভিডিও বানাই, ইয়ে করি, কিন্তু সে লাইক কমেন্ট শেয়ার প্লাস আমার ভাইরাল ইয়ে না ভিডিও। তো অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিও দিকে ইগনোর কররা, আপনারা কইরাম আমার ভিডিও গুলা দেখবা, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও গুলা যদি ভালো লাগে তাহলে দেখবা, ফলো দিবা, লাইক দিবা, শেয়ার দিবা। আর যদি ভালো না লাগে ভাই, লাইকও দেওয়া লাগতো না, ফলো দেওয়া লাগতো না, আপনারা খালি ভিডিওটা অন্তত দিককা যাইবেন। এগুলো এত কষ্ট করি আপনারা লাইক ভিডিও বানাই, যদি আপনারা না দেখেন তাহলে কিতা হইব না শুনছেন। তো শেষ কথা ওইটাই কইতাম চাইতাম, এই রোদের মাঝে প্লাস এত কষ্ট করে উপরে উঠছি, এই সব কিছুর এভরিথিং মিলাইয়া মানে অনেক একটা কষ্ট হয়ে গেছে আমার আজকে। তো আপনারা একটা রিকোয়েস্ট করবো, ভিডিওগুলা দেখবা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা, যদি ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর এই বিদ্যাবিল আপনারা যারা যারা আইতে চাইন, বিদ্যাবিল কয় প্লাস আবার আপনার ইয়ে কয় অজম টিলা, আপনারা যারা যারা আইতে চাইন এই বিদ্যাবিল প্লাস অজম টিলার, অবশ্যই যদি রাস্তা না জানেন বা এরকম কিছু হয়, অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা যে ভাই এটা কেমনে দিয়ে যাইতাম, বা ইনবক্স করিলেই বা আমি ইয়ে ব্লগের মাঝে দিলাম না রাস্তার লোকেশন, কারণ অনেক জায়গা ভাই মানে অনেক ভিডিওটা নাম পই দিব, আমি চাই না আপনারা বেশি সময় আমার ভিডিও উবা করে রাখতাম, আমি চাই শর্টের মধ্যে ভিডিও কভার করে দিতাম। তো সবে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওগুলো এনজয় করবা।